এই ভোটের লড়াই সাংসদ দুহাতে রক্ত মেখে শুরু করেছে। মায়ের কাছে প্রার্থনা করলাম যে ঘাটালের মানুষের কাছে যেন শান্তি ফিরে আসে। হিরণবাবু এতটা নিচে নেমে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, সেটা আমিও মাঝে মাঝে ভাবছি মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে। এই ভোটের লড়াই সাংসদ দুহাতে রক্ত মেখে শুরু করেছে। মায়ের কাছে প্রার্থনা করলাম যে ঘাটালের মানুষের কাছে যেন শান্তি ফিরে আসে, রক্তের বন্যা যেন এখানে না বয়। ঘাটালের লোকসভার মানুষ শান্তি চায়, তারা এই হত্যার রাজনীতি চায় না, এই খুনের রাজনীতি চায় না, এই রক্তমাখা রাজনীতি চায় না। আমরা দুজন একসাথে শুরু করছি, আমাদেরকে বলা যেতে পারে, বা ও হয়তো আমার চেয়ে একটু সিনিয়র হতে পারে, হয়তো আমি একটা জায়গায় পৌঁছে গেছি, ও একটা জায়গায় পৌঁছাতে পারে। তো সেই আক্ষেপটা এখন মনে হচ্ছে এখানে মেটাচ্ছে। আজ অব্দি আমাকে নিয়ে কেউ এত পার্সোনালি নামেনি। ইনফ্যাক্ট আমি শুভেন্দুদার কথা বলছি বা সুকান্তবাবুর কথা বলছি, তারাও যখন কথা বলে, বা মিঠুনদাও যদি বলি, একটা বিশাল বড় রুদ্রনীল ঘোষ, তারা যারা নিজেরা টিভিতে এসে বলেছে, প্রত্যেকে কিন্তু সম্মান দিয়েছে। আর যেটুকু সম্মান দেয়নি সেটা পলিটিক্যাল আইডিওলজির জন্য, কিন্তু ব্যক্তিগত দেবকে কেউ কোনোদিন পার্সোনালি কোনোদিন আক্রমণ করে। মানে আমি বড় বড় নামের কথা বলছি। হিরণবাবু এতটা নিচে নেমে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, সেটা আমিও মাঝে মাঝে ভাবছি মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে। একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, সেটাকে রাজনীতি একটা রং মাখানো হয়েছে। আমার মনে হয় বাড়ির লোকেদের প্রতি আমার সহানুভূতি আছে। আমি জানি না কোন চাপে বা কীভাবে ওনারা এই কমপ্লেনগুলো করেছেন। তদন্ত চলছে, তদন্ত কত রকম সহযোগিতা লাগবে আমার মনে হয় সেটা আমরা সবাই করবো। কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলো যদি এটা চলতে থাকে, সামনের দিনগুলো আরও খারাপ হবে।